একজন মহিলা সে যদি তার জীবনে এমন একটা হাজব্যান্ড, এমন একটা স্বামী পেয়ে যায় যে হয়তো দেখতে অনেক স্মার্ট, ভালো একটা চাকরি করে, ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পায়, এই পুরুষ যদি, এই মহিলার স্বামী যদি বেনামাজিও হয়, মুশরিকও হয়, মাজার পূজারি হয়, তাবিজ ব্যবহার করে, এমনও হয়, এই মহিলা তার স্বামীকে ছাড়তে পারে না। আখিরাতের জন্য, পরকালের জন্য, তার পরকালকে টিকিয়ে রাখার জন্য যে একে ছেড়ে দিতে হবে, এই মহিলার ভিতরে জ্ঞান নেই, জ্ঞান নেই। প্রক্ষান্তরে একজন পুরুষ এরকম যে তার জীবনে যদি একটা সুন্দর কোনো নারীকে পেয়ে যায়, সে মনে করে যে এটাই জান্নাতের হুর। ও নামাজ পড়ুক আর না পড়ুক, ও পর্দা করুক আর না করুক, এগুলো দেখার বিষয় না, সে পেয়ে গিয়েছে মানে জান্নাতের হুর পেয়ে গেছে দুনিয়াতে। এমন হচ্ছে অবস্থা আমাদের, অবস্থা হচ্ছে এমন আমাদের, মানে দুনিয়া এত বেশি প্রাধান্য আমাদের কাছে পেয়ে গিয়েছে, আখিরাতের জন্য যে এগুলোকে অ্যাভয়েড করতে হবে, ছাড়তে হবে, এই মাইন্ডসেট, এই দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে আজকে নেই, নেই। অথচ একজন মুসলিম এবং মুশরিকের সংসার কখনো টিকে না, এমনিতেই অটোমেটিক ভেঙে যায়। এই জ্ঞানই আজকে আমাদের মধ্যে নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিমরা যদি পরকাল বিমুখ হয়, মুসলিমরা যদি দুনিয়ামুখী হয়ে যায়, তাহলে অবস্থা কি হবে? আজ থেকে দেখেন, হাজার হাজার বছর আগে একজন নবী তার জাতিদেরকে, তার কওমকে উদ্দেশ্য করে বলেছিল, তার জাতিরা কি করতো জানেন? আদ জাতির খবর আপনারা শুনেননি? আদ জাতির ঘটনা, যে আদ জাতি পাহাড়ের চূড়ায় ডিজাইন করে, বিভিন্ন নকশা করে তারা ঘর বাড়ি তৈরি করত পাহাড়ের চূড়ায়, হাজার হাজার বছর আগে। আমাদের নবী তো এসেছিল 1450 বছর আগে। তো হাজার হাজার বছর আগে একজন নবী তার জাতিদেরকে বলেছিল যে তোমাদের ঘর বাড়ি, তোমাদের চলাফেরা, তোমাদের লাইফস্টাইল, এগুলো দেখে মনে হচ্ছে যে ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, এই দুনিয়াতেই তোমরা চিরস্থায়ী থেকে যাবে, তোমাদেরকে মরতে হবে না, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। তোমাদের চলাফেরা, তোমাদের ঘর বাড়িগুলো দেখে মনে হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, আপনি বিষয় ফিল করতে পারেন এটা, যে আজ থেকে হাজার হাজার বছর আগে কি ছিল? এই টাইলস ছিল, টাইলসের আবিষ্কার ছিল, বিদ্যুৎ ছিল, ফ্যান ছিল, এসি ছিল না, কোনো এয়ার কন্ডিশন রুম ছিল না, কিছুই ছিল না। শুধু কি করত? পাহাড়ের চূড়ায় ডিজাইন করে ঘর বাড়ি তৈরি করত। এটা দেখেই যদি তাদের নবী তাদেরকে এই কথা বলে যে তোমাদের চলাফেরা দেখে মনে হয় যে তোমরা আর মরবে না, দুনিয়াতেই আজীবন থেকে যাবে, তাহলে আমাদের নবী যদি আমাদেরকে এই অবস্থায় দেখতো, তাহলে অবস্থাটা কি হতো বলেন তো? আমাদের নবী যদি আমাদের এই চলাফেরা দেখতো। আপনার ঘরে কি আছে? আপনার ঘরে যে সুপার সেটটা আছে, হয়তো এটা দাম হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। আপনি আপনার বাথরুমে যে টাইলস লাগিয়েছেন, মার্বেল পাথরের টাইলস, তো দুনিয়া এত বেশি প্রাধান্য আমাদের কাছে পেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দৃশ্য দেখতো, তিনি কি বলতো? আমার তো মনে হয় তিনি অস্বীকারই করতো, এর আমার উম্মত না। আমার তো এটাই মনে হয় যে তিনি অস্বীকার করতো, এর আমার উম্মত না। আমার উম্মতকে তো আমি দুনিয়া শেখাইনি, দুনিয়ামুখী করে যাইনি। আমার উম্মতকে তো আমি আখিরাত শিখিয়েছি, যে কোনো মূল্যে আখিরাতকে প্রাধান্য দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদের শিখিয়ে গিয়েছেন। কিন্তু আমাদের চলাফেরা, দুনিয়া আজকে এত বেশি আমাদের কাছে প্রাধান্য পেয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা বিচারের ময়দানে টিকবো কিভাবে বলেন? কিভাবে টিকবো? আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে না কিয়ামতের ময়দানে? আপনি কি মনে করেন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না? তা আল্লাহ যদি তার নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত করে, আমাদের রেজাল্ট কি হবে? কি হবে রেজাল্ট আমাদের? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আমরা যা ইচ্ছা তাই করে ফেলতেছি, না কালারে কোনো ভেদাভেদ খুঁজতেছি, না হালাল হারামে কোনো ভেদাভেদ খুঁজতেছি। কার সাথে সম্পর্ক করা যাবে, কার সাথে করা যাবে না, এগুলো কোনো ভেদাভেদ আমরা খুঁজি না আজকে। কোনটা পরা যাবে, কোনটা পরা যাবে না, সেটার ভেদাভেদ আমরা খুঁজি না। কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এগুলো খুঁজি না আজকে। যা ইচ্ছা তাই করে ফেলতেছে, মানে মন যেটা চাচ্ছে সেটাই করে ফেলতেছে। আল্লাহ বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, হে মুহাম্মদ, তারা কি তাদের প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির পূজারি করে, মন যাচাই তাই করে ফেলে? এমনটা যারা করে, এদের চরিত্র হচ্ছে পশু প্রাণীর মতো। আল্লাহ বলছেন, কারণ পশু প্রাণীর জীবনে কোনো সীমানা রেখা নেই, কোনো হুদুদ নেই, সে যা ইচ্ছা তাই করে ফেলতে পারে। একজন মুসলিম কি যা ইচ্ছা তাই করে ফেলতে পারে? একজন মুসলিম চাইলেই তার দাড়ি কেটে ফেলতে পারে? একজন মুসলিম চাইলেই হারাম পন্থায় ইনকাম করতে পারে? একজন মুসলিম চাইলেই নামাজবিহীন থাকতে পারে? এটা তো একজন মুসলিমের জীবন না, এটা তো কাফের মুশরিকদের জীবন। কারণ কাফের মুশরিকদের বক্তব্যই এটা। তারা কি বলতো? তারা বলতো, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন।
কাফেরদের সর্দার যারা, লিডার যারা, তাদের বক্তব্য এটা ছিল। তারা বলতো যে আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে ভোগ বিলাস করব, দুনিয়াটাকে উপভোগ করব, এরপর মরে যাব, হাড় হাড্ডি সাফ হয়ে যাবে, শেষ আমাদের জীবন। যে আপনারা মেহরবানি করে একটু সামনের দিকে আগিয়ে আসুন, যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো পূর্ণ করে দিন, পিছনে অনেক মুসল্লি আছে। তো যেটা বলছিলাম যে কাফের মুশরিকদের লিডার যারা, তাদের বক্তব্য এটা যে আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়া উপভোগ করব, দুনিয়াতে ভোগ বিলাস করব, মরে যাব, হাড় হাড্ডি সাফ হয়ে যাবে, এই হচ্ছে আমাদের জীবন। কিন্তু একজন মুসলিমের জীবন কি এটা? একজন মুসলিমের জীবন তো এটা না। একজন মুসলিম যখন পৃথিবী থেকে মৃত্যুবরণ করে, তখন তো আমরা সবাই সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কোনো দোয়া? মানুষ মারা গেলে এটা আমরা দোয়া হিসাবে ইউজ করি। এটা কি কোনো দোয়া? এটা কোনো দোয়া না, এটা একটা সান্ত্বনামূলক বাক্য। সেটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। একজন মানুষ যখন মারা যায়, তখন আমরা সান্ত্বনা দেই যে আমরা তো আল্লাহর কাছেই এসেছি, যে মারা গেল সেও তো আল্লাহর কাছ থেকে এসেছে, সে আল্লাহর কাছে ফিরে গেছে, আমাকেও একদিন ফিরে যেতে হবে আমার রবের কাছে। তো রবের কাছে যে আমরা ফিরে যাব, তখন আমরা কি নিয়ে দাঁড়াবোটা কি নিয়ে? কাফের মুশরিক মনে করে যে দুনিয়াতে এসেছি, দুনিয়া ভোগ বিলাস করেই শেষ, সেখানেই তাদের জীবন, তাদেরকে তাদের রবের সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস তাদের না। কিন্তু আপনার আমার বিশ্বাস, ঈমান তো এটা যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফিরে যাব। তো কি নিয়ে দাঁড়াবো সেদিন আল্লাহর কাছে? আমরা কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা এই দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসার চেষ্টা করি। আসুন, রমাদানুল মুবারক মাস, এখনো এই দেখেন রমজান মাস চলে এসেছে পরিবর্তন হওয়ার জন্য, কিন্তু আপনার চিন্তা ভাবনা কিন্তু এখনো রমজান মাসে কোনো প্ল্যান প্রোগ্রাম তো নেই, বরঞ্চ প্ল্যান করে আসেন আপনি ঈদুল ফিতরে, যে ঈদটাকে কীভাবে উদযাপন আপনি করবেন। এর জন্য ব্যবসায়ী লিপ্ত আছে, সে কীভাবে ব্যবসা করতে পারবে, বেশি টাকা ইনকাম করতে পারবে। চাকরিজীবী আছে, সে কীভাবে বেশি টাকা ইনকাম করতে পারবে, এই চিন্তাই তার মধ্যে। কিন্তু তার জন্য যে এই মাস এসেছে, তার পাপাচারকে মোচনের জন্য, এই চিন্তা ভাবনা তার অন্তরে নেই, একেবারেই নেই। তো যে বিষয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, সেই বিষয়টা অনেক দূরে চলে গেল। বিষয়টা হচ্ছে যে রমাদানুল মুবারক মাসকে কেন্দ্র করে আমরা ইবাদতের মাত্রাটা বাকি অন্যান্য মাসের চাইতে একটু বেশি করি। তো ইবাদত করার ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদের খুব জরুরি। এক নাম্বার যে বিষয়, আপনি আমি যে ইবাদত করতেছি, এটা মাকবুল কিনা, আল্লাহ কবুল করছেন কিনা। কারণ আপনার আমার ইবাদত যদি আল্লাহ কবুল না করে, এই ইবাদতের কোনো জাযা, কোনো প্রতিদান আপনি আমি পাবো? আশা রাখতে পারেন? অসম্ভব। এজন্য ইবাদতটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হচ্ছে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। আপনি আমি আজকে সিয়াম পালন করেছি, আল্লাহ কবুল করছেন তো? ফজরের সালাত আদায় করেছেন, আল্লাহ কবুল করছেন তো? জুমার উদ্দেশ্যে আপনি হেঁটে এসেছেন, আল্লাহ কবুল করছেন কিনা, এগুলো হচ্ছে দেখার বিষয়। কোনো ভয় আজকে অন্তরে কাজ করে না আমাদের। মানে ইবাদত একটু করেই কেন যেন আমরা আত্ম অহংকারী হয়ে যাই। আমি সালাত পড়ি, আমার চাইতে ভালো আর কে আছে সমাজের মধ্যে? আমি সমাজের মধ্যে সবচেয়ে বেশি দান সাদাকা করি, আমার চাইতে ভালো কে আছে? এই মাইন্ডসেট আজকে অধিকাংশ মানুষের ভিতরে। অথচ যারা নবী ছিল, যারা আল্লাহর নিয়োজিত ব্যক্তি ছিল এই পৃথিবীতে, তারা ইবাদত করার পরে ভয়ে থাকতো আল্লাহ কবুল করেছেন কিনা, আল্লাহ কবুল করেছেন কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে আল্লাহ তাদেরকে নির্দেশ করলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, হে ইব্রাহিম, হে ইসমাঈল, দুজন বাপ বেটা মিলে তোমরা বাইতুল্লাহ নির্মাণ করো, কাবা ঘর নির্মাণ করো। আল্লাহ তাদেরকে নির্দেশ করলেন, তারা কি করলেন? আল্লাহর এই নির্দেশের বাস্তবায়ন করলেন যথারীতিভাবে, তারা বাইতুল্লাহ নির্মাণ করলেন। দেখেন, আল্লাহ নির্দেশ করলেন, তারাও বাস্তবায়ন করলেন। আল্লাহ আমাদেরকে সালাতের নির্দেশ দিয়েছে, আমরা সালাত আদায় করি। বিষয়টা কি এখানেই শেষ? আমরা মনে করি এখানে বিষয়টা শেষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন আল্লাহর নবী, পয়গম্বর, তাদেরকে আল্লাহ নিয়োজিত করেছেন, তাকে নির্দেশ করলেন বাইতুল্লাহ নির্মাণ করো, ঘর নির্মাণ করো। সেই নির্দেশের বাস্তবায়ন তারা দুইজন বাপ বেটা মিলে করল। এই দুইজন ঘর নির্মাণ করার পরে তারা আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে বলতেছে, রব্বানা, হে আমাদের রব, তাকব্বাল, আপনি কবুল করে নিন, মিন্না, আমাদের থেকে, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, সামিউল আলিম, আপনি তো হচ্ছেন সামিউ, আপনি তো হচ্ছেন আলিম, আপনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আমরা যে আপনার নির্দেশে বাইতুল্লাহ নির্মাণ করলাম, কেন নির্মাণ করলাম, এটা আমাদের অন্তরে কি আছে আপনি তো ভালো করেই জানো, কাজে আপনি কবুল করে নিন। এই যে ভয়,
ভীত সন্ত্রস্ত তারা থাকতো যে আল্লাহ কবুল করেছেন কিনা। আর আপনি আমি ইবাদত একটু করে আত্ম অহংকারী হয়ে যাচ্ছে, আরে আমার চাইতে ভালো কে আছে। এই যে একটা মাইন্ডসেট আজকে আমাদের মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কোনো ক্ষেত্রে যার ভিতরে একটু যেটা বেশি আছে সেটা নিয়ে কেন জানি আত্ম অহংকারী হয়ে যায়। যার মধ্যে একটু এলেম বেশি আছে, বিদ্যা বেশি আছে, সে এটা নিয়ে অহংকার করে। আপনারা ওই যে একটা বক্তারে চিনেন না, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ও কয়দিন আগে কি ফতোয়া দিল, যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে কাজ্জাব বিন ইবলিস, এরকম কথা বলে নাই। তার মানে ও যাকে ইচ্ছা তাকে কাফের বলে ফেলতেছে। ওর এলমের গৌরব দেমাক এত বেশি যে যাকে ইচ্ছা তাকে কাফের বলে ফেলবে, মনে হয় যে আল্লাহ তাকে এই পারমিশন দিয়ে দিয়েছেন, এরকম একটা অবস্থা। মানে যে যেটা বেশি পারে, যার ভিতরে যেটা একটু বেশি আছে সেটা নিয়ে এখানে জানি আমরা আত্ম অহংকারী হয়ে যাচ্ছি। কেউ এলেম নিয়ে, কেউ ইবাদত দিয়ে, কেউ দান সাদাকা করে। সুবহানাল্লাহ। অথচ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা পর্যন্ত, নবীরা পর্যন্ত ভয়ে থাকতো যে আল্লাহ কবুল করেছেন কিনা, আল্লাহ কবুল করেছেন কিনা। আল্লাহ যদি কবুল না করে আমি কি পাবো এটার দ্বারা জাযা। এই জন্য ইবাদত করার ক্ষেত্রে এই ভয় অন্তত রাখুন, আল্লাহ কবুল করেছেন কিনা, আল্লাহ কবুল করেছেন কিনা, নাকি এমন কোনো বিষয়বস্তুর কারণে আমার ইবাদতটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হচ্ছে না, এমন কোনো কাজের কারণে, এমন কোনো হারাম বিষয়বস্তুর কারণে আমার ইবাদতটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হচ্ছে না। এটা নিয়ে আমরা বিন্দুমাত্র যাচাই করি না, বিন্দুমাত্র যাচাই বাছাই করার চেষ্টা করি না। 2 নাম্বার, ইবাদত করার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে রিয়া চলে আসতেছে না তো, লুক দেখানো কোনো উদ্দেশ্য চলে আসতেছে না তো। এটাই আজকে অধিকাংশ মানুষের ভিতর, এই ভাইরাস আজকে প্রত্যেকটা মুসলিমের ভিতরে দেখা যায়। আপনি দেখবেন আপনার সমাজের মধ্যে রমজান যখন শুরু হয়ে যায়, যে 5 ওয়াক্ত সালাত তো দূরের কথা, মসজিদে যাকে শুক্রবারে দেখা যায় না, এই ব্যক্তিও তারাবির নামাজে প্রথম কাতারে দাঁড়িয়ে যায়। আবার কয়দিন পরে, 5 দিন পরে একে খুঁজে পাওয়া যায় না। এই ব্যক্তি কেন আসলো? ও ভালো করেই জানে রমজান মাসের শুরুতে ওকে যদি তারাবির টাইমে বাহিরে দেখা যায়, মানুষ কি বলবে, সমাজ কি বলবে, মানুষ কি ভাববে। এই মানুষের ভাবনা চিন্তাকে কেন্দ্র করে সে রমজান মাসে তারাবির সালাতে প্রথম কাতারে চলে আসে। এই যে মানুষকে দেখানোর জন্য, মানুষ কি ভাববে এরকম চিন্তা ভাবনা, এরকম মাইন্ডসেট আপনি যারা ইবাদত করবে, এই ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, যে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কিছু বান্দার আমল পেশ করা হবে, ইবাদত পেশ করা হবে। আল্লাহ কি করবেন? মিজানের পাল্লায় এই আমলগুলো তুলবেন না, ওজনই দিবেন না আল্লাহ। কেন? এই আমলগুলোকে আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার নাই বাতাসের সাথে উড়িয়ে দিবেন। বাতাসে ধুলাবালি যেভাবে উড়ে, এদের আমলগুলো আল্লাহ উড়িয়ে দিবেন। কারণ এই ইবাদত আল্লাহকে কেন্দ্র করে সে করেনি,